বছরের প্রথম দিনে বেড়েছে শীতের তীব্রতা। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় ঢাকা গেছে উত্তরবঙ্গ। এতে চরম ভোগান্তিতে পড়েছে শ্রমজীবীরা। বুধবার সকাল ৬টায় নওগাঁয় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৮ ডিগ্রি সেলসিয়াস। সূর্যের দেখা মেলে সকাল ৮টার পর। শ্রমজীবীদের জন্য কাজে যাওয়া কষ্টকর হয়ে উঠেছে। হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এদিকে টানা দুদিন ধরে সূর্যের দেখা নেই জয়পুরহাটেও। শীত নিবারণে গরম গরম ভাপা পিঠার দোকানে ভিড় করতে দেখা গেছে পথচারীদের। পঞ্চগড়ে ভোরে কিঞ্চিত দেখা মিললেও সূর্যের বেলা বাড়ার সাথে সাথে মেঘের আড়ালে ঢাকা পড়েছে সূর্য। শৈত্যপ্রবাহ না থাকলেও কমেনি ঠান্ডা। এতে বিপর্যয় জনজীবনে। হিমেল হাওয়া ও ঘন কুয়াশা জয়পুরহাটে বেড়েছে শীতের তীব্রতা। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছে সহকর্মী রেজাউল করিম রেজা। রেজা, জনজীবনে শীতের কি প্রভাব পড়ছে আমাদেরকে জানাবেন। শুভ সকাল, সেই সাথে নতুন বছরের শুভেচ্ছা। তো আমি একটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটের যে এই নতুন বছরের প্রথম দিনেই কিন্তু সকাল থেকে আমরা যেটা লক্ষ্য করছি যে হিমেল বাতাস, দমকা বাতাস, পাশাপাশি আপনার এই ঘন কুয়াশা এবং শীতে কিন্তু একেবারে জুবুথুবু অবস্থা বিরাজ করছে। তো গতকালও কিন্তু আমাদের জয়পুরহাটে কোনো সূর্য মামার দেখা পাইনি আমরা। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি, এখানে আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট শহরের 0.5 এলাকায়। তো এখানে যেটা সাধারণ মানুষের সঙ্গে কথা বলে যেটা জানতে পেরেছি, পাশাপাশি শ্রমিক, দিনমজুর, খেটে খাওয়া মানুষ বা নিম্ন আয়ের মানুষ যারা ছোটখাটো দোকানিরা, তারা যেটি বলেছেন যে এই যে এখন 9টা পেরিয়ে গিয়েছে, তারপরও কিন্তু বাজারে কিন্তু একেবারেই লোক অন্য দিনের মতো কিন্তু এখন লোকজন কম। তো এখানে একজন শ্রমিক আছেন, তার কাছে আমি জানতে চাই যে আসলে আপনারা তো শ্রমিক, কি অবস্থায় শীতের? প্রচুর শীত, কাল থেকে কুয়াশা আর প্রচন্ড শীত। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ, আর আমাদের কাউন্টারেও কোনো যাত্রী নাই। আমরা খুব কষ্টে আছি, আর এত শীতের ভিতরে তো কোনো যাত্রী বেরোচ্ছে না। আমাদের ব্যবসার অনেক সমস্যা। আর কাল থেকে প্রচুর বাতাস, আজকেও বাতাসের খুব ত্যাগ, শীতের খুব তাপমাত্রা বেশি। আমাদের ব্যবসা বাণিজ্য খুব খারাপ হচ্ছে, আমাদের গাড়ি ঘোড়ায় যাত্রী নাই, আমরা খুব কষ্টে আছি। ধন্যবাদ। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের জানেন যে কৃষি প্রধান এলাকা, এই কৃষি প্রধান এলাকায় কিন্তু এখন মাঠে কিন্তু আমাদের আলু রোপণ হয়েছে। আলুর পরিচর্যার কাজ কিন্তু মাঠে কৃষকরা করেছেন। কৃষকরাও যেটি জানিয়েছেন যে তারা কিন্তু সকাল থেকে কিন্তু এই ঘন কুয়াশা এবং দমকা বাতাসে কিন্তু তারা কাজ করতে হিমশিম খাচ্ছে এবং খুব তাদের কষ্ট হচ্ছে। পাশাপাশি এখানে যে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, যে দিনমজুর, রিক্সা শ্রমিক, ভ্যান শ্রমিক, রাজমিস্ত্রি, তারা কিন্তু যেটি জানিয়েছেন যে তারা কিন্তু প্রচন্ড ভাবে কষ্ট হচ্ছে এবং তারা যে আয় করতেছিল একজন রিক্সাওয়ালা বা দিনমজুর, তারা কিন্তু ওই যে 500-700 টাকা 800 টাকা যারা ইনকাম করছিল, তাদের কিন্তু কাজ কিন্তু কমে এসেছে। অর্থাৎ একজন রিক্সা বা ভ্যান চালক বা অটো চালক বাজারে লোক না আসার কারণে কিন্তু এই গত 2 দিন থেকে তাদের কিন্তু অর্ধেকের মতো তাদের আয় এরকমটি জানিয়েছেন। তো আরেকটা বিষয় জানিয়ে রাখি, জয়পুরহাটের যে আবহাওয়া অফিস নেই, পাশের উপজেলা আমাদের নওগাঁ জেলার বদলগাছি উপজেলার যে আবহাওয়া অফিস সূত্রে আমি আজ সকালে যেটি জানতে পেরেছি, 11.8 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা আজকে এখন পর্যন্ত আছে। তো এই ছিল আমার জয়পুরহাটের এই শীত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। স্টুডিওতে সুক্তির কাছে চলে যাচ্ছি। সুক্তি।